আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে যাবতীয় বিষয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আমরা চেয়ে থাকি। আমাদের যাবতীয় বিষয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার মাধ্যমে আমরা পেতে চাই এবং পাওয়া আমাদের অধিকার। এজন্য আমরা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে বিষয়গুলো দোয়া করি সেটা আমরা বিভিন্ন বিষয় আমরা অনেকেই বলে থাকি যে একটা দোয়া করতে গেলে আরেকটা ভুলে যাই, একটা বলতে গেলে আরেকটা আমাদের স্মরণে থাকে না, অনেকেই ডিপ্রেশনে থাকেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সেন্টেন্স আমাদেরকে শিক্ষা দিয়েছেন, একটি আয়াহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে আয়াতের মাধ্যমে আপনার যাবতীয় কল্যাণ এর ভিতরে নিহিত রয়েছে। আপনার যদি আপনার প্রয়োজন যাবতীয় প্রয়োজন মেটাতে চান, একটি আয়াতের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলা সম্ভব। এর ভিতরে আপনার দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ এর ভিতরে ইনক্লুড করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আয়াতটি শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর অর্থ হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার যাবতীয় কল্যাণ আমাদেরকে দান করেন, যাবতীয় কল্যাণ। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যাবতীয় কল্যাণ আমাদেরকে দান করেন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। একটা মানুষের জীবনের সূচনা লগ্ন থেকে একদম জান্নাতে পৌঁছা পর্যন্ত এই তিনটি অপশন যদি কেউ পেয়ে যায়, তাহলে তার দুনিয়া এবং আখিরাতের কোনো ধরনের পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। একটা হচ্ছে দুনিয়ার যাবতীয় কল্যাণ, 2 নাম্বার হচ্ছে আখিরাতের যাবতীয় কল্যাণ, আর মানুষ 3 নাম্বারে যেটাকে সবথেকে বেশি ভয় পায়, জাহান্নামের আগুন, যেটাকে মানুষ সূচনা লগ্ন থেকে, জীবনের সূচনা লগ্ন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে এটা থেকে নাজাত পাওয়ার জন্য প্রার্থনা করে থাকে, সেটা হচ্ছে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন। এই 3টা অপশন, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নামের আগুন, এই 3টা থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চেয়ে নিতে পারি, একটা আয়াতের মাধ্যমে যদি আমরা চেয়ে নিতে পারি, তাহলে একেবারে সংক্ষিপ্ত আকারে, একেবারে এমসিকিউ আকারে, এর থেকে আর শর্ট আর কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার মাধ্যম হতে পারে না। এই একটি আয়াতের মাধ্যমে আপনার যাবতীয় কল্যাণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেয়ে যেতে পারেন, যেটা আপনি দোয়া করার সময় আপনি কল্পনাও করতে পারেননি, যেটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে আপনি ভুলে গিয়েছেন, সেই ভোলা জিনিসটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অনেক কিছু বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেগুলা সংক্ষিপ্ত আকারে, কিন্তু এর ভাবার্থ অনেক, এর মর্মার্থ অনেক, এর ডেফিনেশন অনেক। তাই আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার সময় এই আয়াতটি বা এই সেন্টেন্সটি আমরা পড়তে যেন কখনো ভুলে না যাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।